মানে রূপক অর্থে মা বাবাকে রব বলা যায়। যেহেতু এই দুই ধরনের রব আমাদের লালন পালনে সহযোগিতা করতেছে, প্রকৃত সহযোগিতাকারী তো আল্লাহ, কিন্তু এরা সহায়ক ভূমিকা পালন করতেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনি ইসরাইলের 15 নম্বর এই আয়াতে কারিমার মধ্যে এই দুই রবেরই আল্লাহ তাআলা অধিকারের কথা বলছে, যে তোমাদের রবের রব্বে হাকিকি এবং রব্বে মাজাজির তোমরা অধিকার, তাদের চাহিদা তোমরা পূরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি রব্বে হাকিকি প্রকৃত রব, রব্বে মাজাজি রূপক যারা আমাদেরকে মাধ্যম হিসেবে লালন পালন করতেছে, তাদের অধিকারটা কি, তাদের চাহিদা, তাদের পাওয়াটা কি? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমার শুরুর দিকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানব সম্প্রদায়কে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হলো এই পৃথিবীর জমিনের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। এটা হলো তোমাদের প্রকৃত রব, তোমাদের মালিকের অধিকার, তেনার চাওয়া এবং পাওয়া, তেনার তাকাজা। এর পরে পরেই তোমরা তোমাদের আপন আপন মা বাবার তোমরা সেবা যত্ন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম ইবাদত কার করা লাগবে বলেন? সৃষ্টি জগতের মধ্যে ইবাদত একমাত্র কার করতে হবে? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা শুধু এই উম্মতে মুহাম্মদী আমরা যারা পৃথিবীর বুকের মধ্যে মুসলমানদের জন্য করণীয় নয়, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের মাধ্যমে উম্মতদেরকে, জাতিদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে এই বার্তা প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا مِنْهُمْ أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক নবীদেরকে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছি। এই মর্মে আসমানি কিতাব দিয়ে তাদেরকে আহ্বান করেছিলাম, তোমরা আনিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, এবং তোমরা তাগুত শয়তানি শক্তিকে তোমরা বর্জন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর আসমানি কিতাবের আহ্বান। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর মানব সম্প্রদায়কে এই আহ্বান করেছে। ইবাদত একমাত্র কার করতে হবে বলে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? পবিত্র কোরআন তো পড়ি আমরা, কোরআন পড়ি না বাসায়? পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা লাগবে। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনি'বুদুনি, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহরই দাসত্ব করো। হাযা সিরাতুম মুস্তাকিম, যারা এই কাজ করতে পারবে, এই কথা যারা মানতে পারবে, এরাই হলো সরল সঠিক পথের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এদিকে আর যাব না, বাড়াবো না কথা। একমাত্র ইবাদত সৃষ্টি জগতে কার করতে হবে? আল্লাহ। আল্লাহর দ্বীন মানতে হবে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নাম্বার, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমাদের আমন্ত্রিত মেহমানরা আসবে। দ্বিতীয় নাম্বারে আল্লাহ তাআলা আহ্বান করে বলতেছেন,
আমি রব্বে হাকিকির পরে তোমাদের কাছে সৃষ্টি জগতে সবচেয়ে যারা তোমাদের কাছে বেশি সেবা যত্ন, তোমাদের কাছে বেশি অধিকার লাভ করে, অধিকার পাওয়ার, এরা হলো তোমাদের আপন আপন মা বাবা। বলেন কারা? আপন আপন মা বাবা। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার পাশাপাশি তোমরা আপন আপন মা বাবার প্রতি সেবা যত্ন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সেবা যত্ন কি রকম ভাবে করব? আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশের মধ্যে তার বর্ণনা দিয়ে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার মধ্য থেকে কোনো একজনের বৃদ্ধ বয়সে যদি তুমি তোমার মা বাবার কোনো একজনকে পেয়ে যাও, অথবা মা বাবা উভয়কে বৃদ্ধ বয়সে তুমি পেয়ে যাও, তাহলে মা বাবার সেবা যত্ন, মা বাবার ভরণ পোষণের পাশাপাশি মা বাবার সেবা যত্ন এমন ভাবে করবা তোমার কথাবার্তা চলাফেরায় মা বাবা যেন কখনো কষ্ট না পায়। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে কর্কশ ভাষায়, কঠোর ভাষায় কথা বলবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আই কওলান সাদীদা, তাদের সঙ্গে তোমরা নরম নরম সুন্দর ভাষায় কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাইহাকী শরীফের মধ্যে হাদিস, বিশ্বনবী বলেন আল্লাহর কোন যুবক বান্দা বান্দি আপন মা বাবার সঙ্গে নরম নরম নম্র ব্যবহার যদি করে, সুন্দর নরম ভাষায় যদি কথাবার্তা বলে, মা বাবার দিকে এমন ভাবে ভদ্রতার দৃষ্টিতে তাকায়, মা বাবা যদি ওই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমল নামায় কবুল হজের সব লিপিবদ্ধ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান জমানার মধ্যে এই 2024 সালে, সামনে 25 সালে হাজিরা হজ করবে। এই বছর 25 সালে পবিত্র হজ সংগঠিত হবে। প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ লাগতো। এই বছর হয়তো এই দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, 1 লক্ষ টাকার মতো হজের প্যাকেজ কমাইছে। এরপরও 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা লাগবে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এই লক্ষ লক্ষ টাকা খরচ করে 6000 কিলোমিটার রাস্তা, 7000 কিলোমিটার রাস্তার পাড়ি দিয়ে মক্কা মদিনায় গিয়ে সমর্থবান যারা আল্লাহ তাদের উপর হজ ফরজ করেছে, সেই হজ যদি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য না করে নিয়তের মধ্যে গন্ডগোল থাকে। আমাদের দেশে তো হাজিদের ভ্যারাইটিস হাজি আছে, হাজিদের শ্রেণী আছে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? কত হাজি হজ করার জন্য যায়। কেউ যায় আমার নামে শুরুতে টাইটেল আলহাজ লিখবে, মানুষ আমাকে হাজি বলবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বিভিন্ন নিয়তের মধ্যে যায়। এই হজ কবুল হইতে পারে না হইতে পারে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দিলেন তোমার হজ কবুল হজ আমি আল্লাহ তাআলা তোমার বাড়ির মধ্যে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একবার বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21তম নম্বর পারায় সূরা লোকমানের 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে সেই কথা, সেই উপদেশ দিয়ে আমাদেরকে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন মা বাবার সেবা যত্ন করা আমি আল্লাহ তাআলার দাসত্বর পরে মা বাবার সেবা যত্ন পৃথিবীর প্রতিটা মানুষকে, আদম সন্তানকে করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানব সন্তানকে উপদেশ করেছি আপন মা বাবার সঙ্গে সেবা
সৎ ব্যবহার করার জন্য, তাদের সেবা যত্ন করার জন্য। কেননা তার মা তাকে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তাকে এই পৃথিবীর জমিনের মধ্যে ভূমিষ্ঠ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এত কষ্ট করেছে। আল্লাহ তাআলা সূরা আহকাবের মধ্যে, সূরা আহকাবের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব মানব সম্প্রদায়কে এই মর্মে উপদেশ করেছি, তোমরা আপন আপন মা বাবার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে। কেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। স্মরণ করে দেখো, তোমার মা বাবার তোমার জন্য যত অবদান রয়েছে এর মধ্যে শুধু একটা মাত্র অবদানের কথা স্বীকার করে দেখো, স্মরণ করে দেখো। তোমার মা বাবা, তুমি পৃথিবীতে আসার পূর্বে তোমার মা দীর্ঘ 10 মাস 10 দিন যন্ত্রণার পর যন্ত্রণা, এক একটা অবস্থায় গিয়ে এক একটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এভাবে দিনে দিনে তোমাকে নিজের গর্ভে ধারণ করে এরপরে পৃথিবীর সবুজ শ্যামল ভূমি দেখাইছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোন এক শায়ের বান্দা বলেন, খেদমতে মা দর পে দর কোন সুবে শাম, খেদমতে মা দর পে দর কোন সুবে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কোন বতিয়ার, তাকে বাসি দর্দ আলম ইখতিয়ার। পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায়কে কবি আহ্বান করে বলেন, মা বাবার যারা খেদমত করতে পারবে, মা বাবার সেবা যত্ন করতে পারবে, আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে, তাদের জন্য আল্লাহ তাআলা উভয় জাহানে সফলতা দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আমরা আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হকের পরে, হকুল্লাহর পরে, হকুল ইবাদতের মধ্যে সর্বপ্রথম যাদের স্থান তারা হলো আমাদের প্রত্যেকের মা বাবা। আমরা কারা কারা হকুল্লাহর পরে, হকুল ইবাদতের মধ্যে, হকুল ইবাদের মধ্যে, বান্দাদের হকের মধ্যে আপন আপন মা বাবার হক দায়িত্ব পালন করতে আমরা সোচ্চার থাকবো, সচেষ্ট থাকবো। একটু হাত তুলে দেখাই, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে ভিডিও করে আমাদেরকে তৌফিক দান করে আমল করার জন্য। তাকবীর দেই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। হাত নামাই। ভাইজান, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, বাইহাকি শরীফ থেকে যে হাদিস খানা বললাম, আমি আপনি যত হাজি হই, যত বড় মাওলানা হই, যত বড় মুফাসসির বক্তা হই, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, হাফেজে কোরআন, আল্লামাতুদ দাহার বড় বড় ডিগ্রি অর্জনকারী হই না কেন, মসজিদের মধ্যে সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ লাগিয়ে ফেলছে। কি বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর, ওই যুবকের উপর, ওই আলেমের উপর, ওই হাজির উপর জীবনে আল্লাহ তাআলা সন্তুষ্ট, কি বলেন, সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে। আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে, সহিহ বুখারীর মধ্যে আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিসের সংখ্যা নাম্বারটা হলো 1192 নাম্বার হাদিস। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি বড় মুহাদ্দিস ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন, পূর্ববর্তী উম্মতদের মধ্যে আল্লাহর এক বান্দা ছিলেন, নাম ছিল জুরাইজ। জুরাইজ বড় একজন আবেদ ছিলেন। ইবাদত খানার মধ্যে, গির্জার মধ্যে তিনি সব সময় বসে বসে ইবাদত করতেন। দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো ধার ধারতেন না। সব সময় সেখানে আল্লাহর ধ্যান খেয়ালের মধ্যে মগ্ন থাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব, আল্লাহর আবেদ জুরাইজ তিনি নামাজ পড়তেছেন। এমন তো অবস্থায় তেনার বিদ্যা মা তেনাকে ডাকলেন, জুরাইজ। ছেলেকে লক্ষ্য করে ডাকলেন। জুরাইজ এমন তো অবস্থায় নামাজ পড়তেছে, এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। নামাজ ছাড়বে, একদিকে নামাজ আল্লাহর ইবাদত, আর একদিকে হলো নিজের মায়ের আহ্বান, নিজের মায়ের ডাকে সাড়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক?
আমার ভাইজান আল্লাহর আবেদ বান্দা জুরাইদ বলতে লাগলেন, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা আমি তো সংশয়ের মধ্যে পড়ে গেলাম, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। একদিকে নামাজের জন্য দাঁড়িয়েছি, এখন নামাজ সম্পূর্ণ করব নাকি নামাজ ছেড়ে দিয়ে নিজের মায়ের ডাকে আহ্বানে সাড়া দিব। সাড়া দেওয়া বিলম্ব হইল। দ্বিতীয়বার আবার তেনার মা আহ্বান করলেন, ইয়া জুরাইদ, হে আমার পুত্র জুরাইদ, আমার কাছে আসো, আমার আহ্বানে সাড়া দাও। আমি তোমার জনম দুঃখিনী মা, তোমাকে ডাকতেছি, আহ্বান করতেছি। জুরাইদ আবার বলতে লাগলেন, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা নামাজ পড়ব, নামাজ সম্পূর্ণ করব নাকি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে তার আহ্বানে আমি সাড়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা দ্বিতীয়বার ডাকার পরে যখন কোনো সাড়া পাইলেন না, আবার তৃতীয়বার ডাক দিলেন, ইয়া জুরাইদ, জুরাইদ। আল্লাহর যুবক আবেদ বান্দা নামাজ পড়া অবস্থায় এ কথা উচ্চারণ করতে লাগলেন, আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, আয় আল্লাহ তাআলা একদিক দিয়ে আমি নামাজ পড়তেছি, তোমার ইবাদত বন্দেগী করতেছি, আর একদিক দিয়ে আমার মা আহ্বান করতেছে, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব, নামাজ পরিপূর্ণ করব। এভাবে তিনবার পর্যন্ত মা যুবক সন্তানকে আহ্বান করার পরেও যখন কোনো সাড়া শব্দ পাইলেন না, তার মা সন্তানের জন্য বদদোয়া করলেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমার যুবক সন্তান জুরাইজের তুমি মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত সে কোনো বেবিচারিণী অর্থাৎ পতিতা মহিলার মুখ দেখবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মার দোয়া, মায়ের দোয়া, সেটা নির্দোয়া হোক সন্তানের জন্য, আর বদদোয়া হোক সন্তানের কল্যাণে হোক অকল্যাণে হোক, শুধু ঠোঁট থেকে আওয়াজটা বাইর হইতে বিলম্ব হবে, ভিতর থেকে কল্পনা করতে দেরি হবে, কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিতে দেরি হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, বিশ্বনবীর সহিহ হাদিস, বিশ্বনবী বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে তিন শ্রেণীর দোয়া আছে, যে তিন শ্রেণীর দোয়ায় তিন শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করে, এই তিন শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম অর্থাৎ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত যাইতে কবুল হইতে মাঝখানের মধ্যে কোনো পর্দা আর অন্তরাল থাকে না। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন, এক শ্রেণীর দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদাইন, আপন আপন মা বাবার দোয়া তাদের সন্তানের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই দোয়া এবং আল্লাহর মাঝে আর কোনো পর্দা কোনো অন্তরাল থাকে না, অর্থাৎ সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করছে, এই দোয়াটা কি আসমানের মধ্যে বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে না আল্লাহর দরবারে চলে যাবে? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, আল্লাহর যুবক বান্দা জুরাইদ যে ইবাদত খানার মধ্যে গির্জার মধ্যে থেকে থেকে ইবাদত বন্দেগী করত, সেটা একটা জঙ্গলের পাশের মধ্যে ছিল। ওই জঙ্গলের মধ্যে একজন মহিলা মেলা রাখালি নিয়ে আসতো, প্রায় সময় বকরি চড়াবার জন্য, পশু চড়াবার জন্য, ঘাস খাওয়ানোর জন্য। কিছুদিন পরে হঠাৎ করে যুবতী রাখালিনী এই মেয়েটাকে গর্ভবতী অবস্থায় এলাকার লোকেরা দেখতে পাইল। যুব সমাজ যখন জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি, তোমার তো স্বামী নাই, তোমার এখনো বিবাহ হয় নাই, তোমাকে কে গর্ভবতী করলো, তোমার সঙ্গে এই খারাপ ব্যবহার খারাপ কাজ কে করলো, কার সন্তান তোমার পেটের মধ্যে তুমি ধারণ করছো? আল্লাহর এই যুবতী বান্দি তখন যুবকদেরকে, সমাজের মানুষদেরকে লক্ষ্য করে বলল, এই গির্জার মধ্যে ইবাদত খানার মধ্যে আল্লাহর যুবক যে আবেদ বান্দা জুরাইদ আছে, জুরাইদ আমার সঙ্গে কুকর্ম করেছে, আমার পেটের মধ্যে তার সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার দোয়া ফুলছে কিনা? কি বলেন? মার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিছে। আমার বন্ধুগণ, বিচারের আয়োজন করা হইল। চুরি তো চুরি, আবার সিনা চুরি। এক তো হলো অপকর্ম করা, চুরি করা জঘন্য অপরাধ। আবার যদি কেউ মসজিদের মধ্যে চুরি করতে যায়, জোরে বলেন কথা ঠিক না বেঠিক?
কয় বাপরে বাপ, এটা তো চুরি আবার সিনা চুরি, ডবল চুরি। একটা হলো চুরি করা কবিরা গুনাহ, আবার গিয়ে মসজিদের মধ্যে আল্লাহর সম্মানিত ঘরের মধ্যে চুরি করছে। কয় সমস্যা কি? এখানে তো মসজিদের মধ্যে চুরি করতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজের মধ্যে, এলাকাগুলোর মধ্যে অনেক ছেলেরা আছে, বকাটা ছেলেরা আছে, মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে, মসজিদের ঘড়ি চুরি করে, বিভিন্ন আসবাবপত্র চুরি করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরা আবার ব্যাখ্যা করে হাজা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, ওয়ানা আব্দুল্লাহ, আর আমি হলাম আল্লাহর বান্দা। তা আল্লাহর ঘরে আল্লাহর বান্দা চুরি করবে, সমস্যা কোথায়? জোরে কোন কি বলেন? মসজিদের মধ্যে চুরি করলে সাধারণ চুরি আর মসজিদের সম্পদ চুরি কি পাপ গুনাহ এক সমান না বেশ কম বেশি আছে? কম বেশি আছে, আকাশ পাতাল পার্থক্য। এবার সমাজের লোকজন বলতে লাগলো কাজীর সামনে, বিচারকের সামনে, কাজী সাহেব আপনাকে লক্ষ্য করে আমরা জানাইতেছি, আল্লাহর যুবক বান্দা জুরাইজ যতদিন পর্যন্ত আমরা সবাই তাকে সম্মান করতাম, ইজ্জত করতাম, তাকে আমরা সে যেটা বলতো আমরা সেটাই মানতাম, সমাজের মধ্যে একজন ধর্মপ্রাণ আল্লাহ ভক্ত বান্দা হিসেবে তাকে মানতাম। কিন্তু এই ধর্মীয় লেবাস পরে, আবেদের লেবাস সুরত ধারণ করে তিনি মানুষদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করছে। এই জন্য সাধারণ বেবিচার, সাধারণ জেনাকারীদের যে ধরনের বিচার হয়, এর ডবল শাস্তি জুরাইজকে প্রদান করা লাগবে। বিচার যখন বসে গেল, এবার জুরাইজের কঠিন বিচার করা হবে। যুবতীকে নিয়ে আসা হইল। যুবতী তো বারবার বলতেছে আমার সঙ্গে কুকর্ম করছে জুরাইজের পেটের সন্তান আমি গর্ভে ধারণ করতেছি। এরপরে কিছুদিন পরে এই সন্তান যখন ভূমিষ্ঠ হইল, বিচার কার্য যখন বসলো বিচার করার জন্য, ওই সন্তান নিষ্পাপ কোলের বাচ্চা দুধের শিশুটাকে যখন প্রশ্ন করা হইল, আমার বন্ধুগণ তাফসীরের কিতাবের মধ্যে এসেছে শৈশবকালে মায়ের দুগ্ধ পান করা অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে 3 জন সন্তান এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান দিয়ে কথাবার্তা বাহির করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। এদের মধ্যে একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনাকে যখন জুলাইখা অপবাদ দিয়েছিল, জেনা বেবিচারের অপবাদ দিয়েছিল, তখন ওই আজিজে মিশরের প্রধানমন্ত্রীর রাজ দরবারের মধ্যে ছোট্ট একটা বালক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা হওয়ার ঘোষণা দিয়েছিল। তিনি সমস্ত কলঙ্ক দোষমুক্ত। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহর কুদরতির সন্তান শক্তিতে আল্লাহ সন্তান দিলেন তেনার গর্ভে। এই সন্তান যখন হইল, কোলের মধ্যে নিয়ে নিজ এলাকার মধ্যে এসেছিলেন। তেনার এলাকার লোকেরা বলছিল যে মরিয়াম, তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার মা বাবা তো ভালো লোক, সৎ লোক, তারা বেবিচারিনী ছিল না, তুমি এই কুকর্মের সন্তান কোথার থেকে নিয়ে আসলা? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুধের বাচ্চা, আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে, সূরা মরিয়মের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমার মাকে কিসের অপবাদ দাও? কথা যদি বলার থাকে, প্রশ্ন করার থাকে, আমার সাথে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ, আমার সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইজান, বিচারের মধ্যে কাজীর দরবারের মধ্যে যখন বিচার কাজ শুরু হয়ে গেল, একজন দুজন নয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। যে দরবেশের রূপ ধারণ করে, আবেদের রূপ ধারণ করে, জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হইলে, কুকর্মের মধ্যে লিপ্ত হইলে কেমন শাস্তি প্রদান করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যখন একত্রিত হয়ে গেল, এমন সময় যখন জুরাইজকে জিজ্ঞাসা করা হইল, তুমি তো আসামি, তোমার কি কোনো বলার কিছু আছে নাকি আত্মপক্ষ সমর্থন করার? জুরাইজ বলল, আমি আর কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করলাম সারা জীবন। আল্লাহ তাআলা যদি চান রহম করেন, আজকে আমাকে এই দোষ থেকে, অপবাদ থেকে মুক্ত করতে পারবেন। আপনারা মেহেরবানি করে এই কোলের সন্তানটা, যাকে নিয়ে এত টানা হেঁচড়া শুরু হয়েছে, যার পরিচয়টা নিয়ে আমি নাকি অন্য কেউ, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন। যখন সন্তানকে জিজ্ঞাসা করা হইল, ওই সন্তান সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলল, আল্লাহ তার জবান খুলে দিল। সন্তান এবার উত্তর দিয়ে বলল, আমার পিতা, আমার
আমার জন্মদাতা আল্লাহর বান্দা আবেদ জুরাইজ নয়, বরং আমার মা যুবতী এই জঙ্গলের মধ্যে পশু চরানোর জন্য, রাখালিনী করার জন্য যখন আসতো, আর এক জঙ্গলের মধ্যে আর এক যুবক রাখাল ছিল, সে আমার মায়ের সঙ্গে কুকর্ম করে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে জন্ম দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমরাও তো অনেকে বাবা হয়েছে, এখানে পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা যারা আসছে তারা অনেকে মা হয়েছে, সামনে অনেকে মা হবে, আমরাও মা বাবা হব। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের সেবা যত্ন করবে কিনা এটা নির্ভর করবে আমরা মা বাবার সেবা যত্ন করতেছি কিনা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? না আব্দুল্লাহ আল হুসাইনি সাহেবের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন। ভাইজান আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ কথা। এখন আমাদের সন্তানরা, আমাদের সমাজের যুব সমাজ মা বাবার সেবা যত্ন যে করবে এটা নির্ভর করবে ধর্মীয় জ্ঞান শিক্ষা আছে না নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ধর্মীয় জ্ঞান যদি থাকে অবশ্যই মা বাবার সেবা যত্ন করবে। এই ধর্মীয় জ্ঞান এটা শিক্ষা দেওয়া হয় একমাত্র এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে। তো ইনশাল্লাহ আমরা সবাই আমাদের প্রত্যেকের সন্তানকে, আপন আপন ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে ইনশাল্লাহ দিব। কারা কারা দিব একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। হাত নামাই, সন্তানকে দিব আর মাদ্রাসার পক্ষে থাকবো সর্ব অবস্থায়। ভুলে কোনোদিন কখনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাব না। তাহলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি যাই, আল্লাহ নমরুদ হামান কারুন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের জন্মের পূর্বে আবরাহার বাহিনীকে যেমন ধ্বংস করেছিল, ইতিপূর্বে আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনের মধ্যে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ যারা করেছিল তাদেরকে যেভাবে ধ্বংস করছে আমাদেরকে সেইভাবে ধ্বংস করবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।